মধ্যে গড আমারে দেখতে পারে, কিন্তু আমাদের ভয় কে আমাদের দেখতে পারে? এইরকম পরিবেশ আমরা সামনে কায়েম করবে। আপনার বাড়ি বাড়ি আমি খাবার দিয়ে যাবো না, কাজ দেবো। ওই যে ওরা ভাত আর কাঠ ফ্যামিলি কার্ড, এরপরে কৃষি কার্ড, ভাত আর কার্ড আছে যে মরে গেলে ভাতা দেয়, ওটা কয়দিন চলবেন আপনি? আজকে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বেড়ে গেছে, নামটা আমি নিলাম না, ছাত্র দলের এক নেতা, উনি গেছে এক জায়গায় এক মহিলার কাছে ভোট চাওয়া। মহিলা বলতো যে ভাত আর কার্ড দিয়ে কয়দিন চলে, দাঁত ভাত একটু হালকা কম আছে, ভাত আর কার্ড না হলে ভাত আর কার্ড, এইটা নিয়ে আমি কয়দিন চলবো, নাই তো হয়তো 15 দিন, এরপরে আমার চলাবে কি? আমার এমন একটা কিছু করে দাও যেন অন্তত আমি এই কার্ড মার না লাগে। আর যার দোহাই দিয়ে এসেছো আমার কাছে, আমরা তো এর চিনি, এর তো কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, এর নাম উল্টা পাল্টা আছে, আমরা ওগুলো নামও নিতে চাই। এই কারণে আমরা আগামী থেকে আপনাদের এই পরিবারের, সমাজে, রাষ্ট্রে মর্যাদার একটা জায়গা তৈরি করব এবং নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাই ইসলাম দিয়ে, আমাদের মন মতো না। এরপরে তো কর্মসংস্থানের যে সুযোগ আছে আমাদের এই জেলার, বিশেষ করে আমাদের এই আসনের ভেতরে, আমার পরিকল্পনায় প্রায় 11 থেকে 12 হাজারের মানুষের হবে। আরও কিছু সাইড মাইড আছে, ওগুলো যদি আমরা ব্যবহার করতে পারি। সরকারি কত জমি পড়ে আছে আপনি জানেন? তাহলে এই যে সুগার মিলে আছে 700 বিঘা, এই মহিনী মিলে আছে প্রায় 300 বিঘা, এরপর আরো টেক্সটাইল মিলে আছে, ওই যে রেনউইক বাদে ওখানে জায়গা পড়ে আছে, পুরা এলাকাটা ওখানে 100 বিঘা জায়গা পড়ে আছে, সেই ত্রিমোহনী থেকে শুরু করে এইদিকে একেবারে মেহেদিরমি ব্রিজ পর্যন্ত। এই জায়গাটা আমাদের একটা পরিকল্পনায় আছে। অন্যান্য দেশে নদীকে তারা পর্যটন এলাকা বানিয়ে ওখান থেকে কোটি কোটি টাকা উপায় করে, আর আমাদের পড়ে আছে মরুভূমি হয়ে গেছে। ওদের জন্য বাজেটও হয়, এগুলো আসে, আগামী থেকে খাওয়া খাবির সিস্টেম হবে না। আপনারা একবার খরচ রাখেন, আমরা হয়তো আর 138টা ওয়ার্ড আছে, নাম্বার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে বড় হয় 138, আর হয়তো না আসতে পারলেও প্রত্যেকেই হামসা হয়ে কাজ করতে বলে গেলাম। আখেরাতে আমরা বাঁচতে চাই এই আন্দোলনের মাধ্যমে। 2 নম্বর, আপনাদের মর্যাদা এবং নিরাপত্তার ব্যবস্থা সামনে হবে ইসলাম আসলে, আর আপনার স্বামী, ছেলে, বাবা এরা কাজ পাবে, তখন আর নেশা ভাগ লাগলে আর কিছু লাগে। আর আল্লাহর ইবাদত বন্দেগী তখন আপনি এমনিই করবেন, কারণ রাষ্ট্রীয়ভাবে যখন নামাজ আসবে, জাকাত আসবে, আপনি দেবেন, আপনার বাপ দেবে, নামাজ পড়বেন, আপনার এমনি বাধ্য হবেন নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সুখী সমৃদ্ধশালী দেশ, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যেন আমাদের চোখে দেখার তৌফিক আল্লাহ দান করুন। যারা কষ্ট করে রোদের ভেতরে এসেছেন, অন্তত নির্বাচন তো সামনে, এই জন্য একটু কষ্ট করা লাগবে, আর এই 12-13 দিন একটু কষ্ট করে ফল আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেবে। সবার কাছে এলাকায় আরো একটু জোরে সোরে কাজ করবে। আর ওই যে বললাম, বাধা যদি কেউ আপনারা নিজেরা অবশ্যই গাড়িপাল্লায় ভোট দিবেন এবং সবাইকে আত্মীয়-স্বজন যারা আছে, ভাই বোন আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন মেয়র পক্ষে ভোট দিতে এবং গাড়িপাল্লায় ভোট দিতে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এলাকায় অনেকে হচ্ছে লেখাপড়া জানে না, এরকম মহিলা নেই, মহিলা এবং পুরুষ যারা লেখাপড়া আপনি দাঁড়িপাল্লায় সিল মারবেন, কিন্তু যে হা না ভোট যেটা, এটা কিন্তু না হলে দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় চলে যাও তাও কিছু করতে পারবে না। আমরা স্বীকৃতি চাই, এই যে এখানে 16-17 মাস যারা দায়িত্বে আছে, কিসের বলে আছে, এবং আগামী থেকে কেউ যেন 10 বছরের বেশি জোর করে ক্ষমতায় থাকতে না পারে প্রধানমন্ত্রী হিসাবে, এবং বহির বিশ্ব থেকে আমরা যেন কোনো চাপ না পাই, এমনই সামনে না যাবা না। জনগণের কাছে যেন জবাবদিহিতা করতে পারে মানুষ, এই জন্য হারা ভোটের জানেন না ওই জায়গায় যারা দায়িত্বে থাকবে ওদেরকে ওই রিটার্নিং কর্মকর্তা ভোট নেবে আপনার,
ওকে আপনি জিজ্ঞাসা করে নিয়েছে এখানে যা যাবে না না লেখা এদিকে যাও ও দেখে কি বে ওখানে আয়াকারে হা থাকবে আর বিকল্প আকারে না থাকবে আপনি হাতে মারবেন হয়তো এইভাবে মারতে দেবে অথবা একটা সেল দিয়ে সিস্টেম আমরা নিজেরাও জানি না কারণ আমি তো ভোট দিতে পারি আমি ভোটে দাঁড়িয়েছি ঠিক কিন্তু ভোট দিতে পারি এবার না সেল একটাই থাকবে একটা দাড়ি পাল্লা 39টা 49টা প্রতীক আছে 49টা মধ্যে এরা সব দেখাবে 22 কপ আসবে মাঝে মাঝে এসে সব দেখাবে 49টা প্রতীকে হয়তো এখানে ধানের শীষ দাড়ি পাল্লা খেজুর গাছ এরপরে মই এরকম যত কিছু আছে এভাবে থাকবে দাড়ি পাল্লায় শীষ দেবে আর না থাকবে পাশে আর না ব্যালটটা দুটো থাকবে আর এই না থাকলে আপনি বলবেন যে আমি লেখাপড়া জানি না হ্যাঁ কোন জায়গায় লেখা আর পাল্লা দেখলে তো বুঝবেন নাকি দাড়ি পাল্লা তো ওখানে লেখা থাকবে না ওটা এমনিতেই সিল আছে সিল সবই দেখলে বুঝবেন আর এখানে বলবেন যে আমি কোন জায়গায় মারবো আপনি হাতে মারতে চান বলে দিলে দেখিয়ে দিলে ওই জায়গায় সিল দিতে ঠিক আছে আল্লাহ হাফেজ এখানে আমার কাছে